আমার আজকের রেসিপি মিষ্টি বিস্কুট। অনেক সময় হয় না, ওই কিছু খুচখাচ খেতে ইচ্ছে করলো আর কি। আবার খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার একটু মিষ্টি হলে মন্দ হয় না। তো সেই সময় কিন্তু চটজলদি এই বিস্কুটটা বানিয়ে ফেলা যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আর খেতেও তো বেশ ভালোই লাগে। হালকা মিষ্টি হয় ওপরটা, আর ভেতরটা বেশ ক্রিসপি থাকে, খুব কড়া হয়। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে তৈরি করছি। তো এর জন্য প্রথমে আমি আগে একটা পাত্রে চিনি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ, আর জলও নিলাম ওই মেজারিং কাপ মেপে 1 কাপ। এবারে ফ্লেমটাকে অন করে দিলাম। এবার চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, এটা ফ্লেভারটা আসবে আর কি। এলাচটা থেতো করে দিয়েছি। এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ অবধি চিনিটা জলের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। খুব কড়া রস, মানে রস তৈরি করছি এটা আমি চিনির। খুব একতার বা দুতারের রস বা খুব ঘন রস করার দরকার নেই। জাস্ট চিনিটা জলের সঙ্গে মিশে গেলে একটু চিটচিটে মতো হলেই হবে, খুব ঘন রস কিন্তু করব না। এই যে এটা হয়ে গেছে। এবার একটা লেবুর টুকরো দিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম, তাতে চিনিটা ক্রিস্টালাইজ হবে না আর কি। এবারে একটা বাটিতে ময়দা নিলাম 1 কাপ, মেজারিং কাপ মেপেই নিলাম অল্প একটু নুন, সামান্য 1 চিমটি মতো। এবার ময়নের জন্য 2 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম ওই 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট হয় না, সেই গুঁড়ো দুধ 2 প্যাকেট। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ঘষে ঘষে বেশ, মানে ময়দার সঙ্গে যেন ভালোভাবে ময়ানটাও খুব ভালো হয় আর কি। এভাবে করে মেশাতে হবে। কিন্তু এখানে না দেখুন ময়ানটা সেরকম ভালো হয়নি, তাই জন্য আরও 1 টেবিল স্পুন সাদা তেল আমি দিয়ে দেবো। মানে এই বিস্কুটটা ময়ানটা কিন্তু একটু ভালো হতে হবে, একটু ক্রিস্পি হবে, বিস্কুটটা একটু কড়া হবে আর কি। এই যে দেখুন আরও 1 টেবিল স্পুন, মোট 3 টেবিল স্পুন সাদা তেল দিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখুন ময়ানটা হয়েছে, এই যে দেখুন, দেখেছেন তো, বেশ হাতে মুঠ করলেই শক্ত হয়ে জমে যাচ্ছে, আবার ভেঙে দিলে এটাকে ঝুরঝুরে বালির মতো ভেঙে পড়ছে। তো ময়ান দেওয়া কমপ্লিট। এবারে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। সেটা খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও কিন্তু হবে না। দেখুন এই ডোটা তৈরি করা হয়ে গেছে। এই যে এবারে যেভাবে আমরা ওই লুচি বা রুটির লেচি কাটি, সেরকম গোল গোল ছোটো ছোটো, বেশি বড় না, ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই যে সমস্ত ময়দা থেকে এভাবে করে লেচি কেটে নিলাম। এবারে এগুলো বেলে নেব। তার জন্য বেলন চাকি নিয়ে তাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার ওই যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা করে নিয়ে এভাবে করে হাতের সাহায্যে এরকম প্যারার মতো করে ছোট ছোট লুচির মতো বেলে নেব। খুব পাতলা কিন্তু হবে না, বিস্কুট তো, তাই খুব পাতলা হবে না, আবার বিশাল মোটাও হবে না। এই যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। এই যে দেখুন এভাবে করে সব কটা বেলে নিতে হবে। এবার এটা ভাজার পালা। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা খুব বেশি গরম হওয়ার কিন্তু দরকার নেই, জাস্ট একটু উষ্ণ গরম হলেই ওই বেলে রাখা যে বিস্কুটগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু এগুলো হবে না, সেরকম ক্রিস্পিও হবে না। এই যে দেখুন পাশ থেকে অল্প অল্প করে বুদবুদ কাটছে তেলের, এরকম গরম হবে। এবারে ধীরে ধীরে এটা হতে থাক। একটা সাইড এই যে হালকা কালার ধরেছে দেখুন, এবারে আমরা এটাকে উল্টে দেব। এভাবে করে অপর সাইডটা আবার কিছুক্ষণ রাখবো, মোটামুটি একটু সময় লাগে বিস্কুটটা তৈরি করতে। এই যে এভাবে করে উল্টে পাল্টে এটা একটু কড়া করে ভেজে নেব, মানে বেশ ডিপ ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম কড়াই এটা ভাজতে হবে, খুব ক্রিস্পি হয় এগুলো। এবারে তেলটাকে ঝরিয়ে নিয়ে এটা মানে সরাসরি ওই চিনির যে শিরাটা বা রসটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, চিনির রসটা যেন ঠান্ডা না হয়ে যায়, এটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। এই যে এর মধ্যে এবার এগুলো দিয়ে দেবো। এটা কিছুক্ষণ উল্টে পাল্টে রসটার মধ্যে ভিজিয়ে রাখবো। তাতে কী হবে, বিস্কুটটার সারা গায়ে এই রসটা মাখা হয়ে যাবে, বেশ মিষ্টি মিষ্টি লাগবে। আর ভেতরে অতটা রস এটা ঢোকে না, জাস্ট ওপরটাই একটা মিষ্টি মিষ্টি পড়ে থাকে। আর যেহেতু বিস্কুটের ভিতরটা গুঁড়ো দুধ থাকে, তাই এটা খেতে ভালো লাগে বেশ, আর খুব কড়া হয়।
তো এভাবে করে সমস্ত বিস্কুটগুলোই একটু কম আছে বেশ সময় ধরে লাল লাল করে ভেজে নিয়ে রসে ফেলে নেব। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে না ওই রস থেকে বিস্কুটটা তোলার পরে ওপরে একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দিতে পারেন। তো আমি অতটা মিষ্টি খাবো না বলে এটার মধ্যে আর আমি গুঁড়ো চিনি চড়াইনি। এগুলো ওই রসের মধ্যে ফেলে কিছুক্ষণ এপিট করে তারপরে তুলে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে বললাম না কুচকাচ কিছু খেতে ইচ্ছে করলে এটা কিন্তু পারফেক্ট, খুব ভালো লাগে এটা খেতে। এখন বাড়িতে অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে বিস্কুটগুলো দেখুন আমি রসের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি, আর এগুলো ভীষণই করা হয়, যে বুঝতেই পারছেন একটু চামচ দিয়ে করলেই কিন্তু দেখুন কতটা সুন্দর করে ভেঙে যাচ্ছে। যাই হোক, একটু বাদে এগুলো কিন্তু রস থেকে তুলে কিছুক্ষণ রেখে তারপরে ব্যাস খেয়ে দিন, দারুণ লাগে খেতে। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন।